হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো ডিলে রেজিস্ট্রেশন অফ ডেট, অর্থাৎ ডিলে ডেথ সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন অ্যাপ্লাই করতে, সেগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি করবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। কোথায় এটি জমা দিতে হবে, যাবতীয় ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। ডিলে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন বা মৃত্যু শংসাপত্র কোনো ব্যক্তি মারা যাওয়ার 21 দিনের মধ্যে যদি তার মৃত্যু সার্টিফিকেটের জন্য ফর্ম ফিল আপ না করা হয় বা অ্যাপ্লিকেশন না করা হয়, তাহলে সেটি ডিলে ডেথ সার্টিফিকেটের আওতায় পড়ে। ডিলে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করলে আমরা সেই মৃত্যু সার্টিফিকেটটি পেতে পারি। অনেক সময় কোনো কারণবশত অনেকে মৃত্যু সার্টিফিকেট তুলতে পারে না, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন এই ডিলে ডেথ সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়ে কথা বলি। অ্যাট ফার্স্ট ব্রাউজারে গিয়ে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করবেন। ই ডিস্ট্রিক্ট আসার পরে এই লগ ইন সাইন আপ অপশানটি আছে, এখানে ক্লিক করবেন। যদি এই পোর্টালে কেউ রেজিস্ট্রেশন করে না থাকেন, তাহলে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন যে কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন বা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো আমার করা আছে, আমি এখানে ইউজার আইডি বসাবো, দেওয়ার পরে ক্যাপচার কোড বসিয়ে সাইন ইনে ক্লিক করব। ওটিপিটি বসানোর পরে সাবমিট অপশানে ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস খুলে যাবেন। এখানে যে ব্যক্তির নামে এই পোর্টালে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ব্যক্তির নামটি শো করবে। চলুন সার্ভিসে গিয়ে আপনাদের অ্যাট ফার্স্ট ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করার পরে এখানে যে সার্টিফিকেট অপশানটি আছে, সার্টিফিকেটের উপরে ক্লিক করব। এখানে দেখতে পাবো ডিলে রেজিস্ট্রেশন অফ ডেট। এই ডিলে ডেট রেজিস্ট্রেশনের উপরে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমরা কিছু ক্রাইটেরিয়া দেখতে পাবো, কিছু ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে। ডেট প্রুফ হিসাবে ডেট অফ প্রুফ ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান অথবা সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন হসপিটাল অথবা ডক্টর অথবা এভিডেভিট পিটিশনার, অর্থাৎ গ্রাম প্রধান কিংবা চেয়ারম্যান কিংবা কোনো হসপিটাল, ডাক্তার কিংবা কোর্ট এভিডেভিট যে ব্যক্তিটি মারা গিয়েছেন সেই ঘোষণাটি দেবেন, লিখিত দেবেন, সেটি নিয়ে এখানে সাবমিট করতে হবে। এখানের মধ্যে সব থেকে বেটার হচ্ছে হসপিটাল কিংবা ডক্টরি সার্টিফিকেটটাই বেটার। যদি হসপিটাল কিংবা ডক্টরি সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা প্রধানের কাছ থেকে কিংবা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে দিতে পারেন। তো আমি সবচেয়ে সাজেস্ট করব একটি কথা যে হসপিটালে এবং ডক্টরেরটা বেটার হবে। ডিক্লারেশন ফ্রম লোকাল 5%। ডিক্লিয়ার দেবেন যে 5 জন লোকাল পার্সন যে জানে যে ওই ব্যক্তিটি মারা গিয়েছে, গ্রান্টেড হিসাবে তাদের সই থাকতে হবে। এখানে একটি কথা বলে রাখি, এখানে এই ডিক্লারেশন ফর্মটি যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে তিনি লিখবেন এসডিওকে একটি চিঠি, এবং নিচের দিকে যেই 5 জন ব্যক্তি জানে যে উনি মারা গিয়েছেন তাদের নাম, তাদের ভোটার কার্ডের নাম্বার এবং তাদের সই এবং তাদের বাসস্থান, এগুলো যেন ফিল আপ থাকে, অর্থাৎ লেখা থাকে, গ্রান্টার হিসাবে তারা থাকবে। আমি এই ফর্মের ডিটেলসটি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব। মৃত্যু সার্টিফিকেট নিতে গেলে যে ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করতে হবে, সেই ডিক্লারেশন ফর্ম কিভাবে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। মূলত এসডিওকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখতে হবে, যেমন এখানে আমি লিখলাম টু দ্য এসডিও, তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট নেমটি দিতে হবে, তারপরে এসডিও অফিস নেম দেবেন, তারপর এসডিও অফিসের যে অ্যাড্রেস সেটা আপনাকে দিতে হবে। তারপর এই জায়গাটায় বিষয় মৃত্যু শংসাপত্র পাওয়ার জন্য আবেদন, তারপরে এখানে মহাশয় কিংবা মহাশয়া লেখার পরে এখান থেকে আপনাকে শুরু করতে হবে লেখাগুলি, যে কবে মারা গিয়েছেন, কোথায় মারা গিয়েছেন, কত তারিখে মারা গিয়েছেন এবং অ্যাপ্লিকেন্টের কে হন, সম্পূর্ণটাই এখানে লিখতে হবে। আর এখানে অ্যাপ্লিকেন্টের সই হবে। প্রতিবেশী 5 জনের ডিক্লারেশন ফর্মের গ্রান্টের হিসাবে প্রতিবেশী 5 জনের যে সই লাগবে তার ডিটেলসটি ঠিক এরকম টাইপের করতে হবে। আপনার প্রথমে নাম, এখানে 5 জনের নাম লিখবেন এবং তাদের
অ্যাড্রেসটা ঠিকানাটা লিখবেন এবং তাদের ভোটার কার্ডের নাম্বারটি দিতে হবে, তারপর তাদের সই থাকতে হবে। অ্যাট ফার্স্ট আমরা ফিল আপ অপশানে যাই, তারপর পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। প্রুফ সমেত আমি দেখিয়ে দেবো যে আমি একটি ডিলে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং সেটি সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়েছে। চলুন অ্যাকসেপ্ট অপশানের উপরে ক্লিক করবো। অ্যাকসেপ্ট অপশানের উপরে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অর্থাৎ সেই অ্যাপ্লিকেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে ফ্যামিলিতে মারা গেছেন সেই ফ্যামিলির ব্যক্তি নিশ্চয়ই অ্যাপ্লাই করবেন। তো যে ব্যক্তিটি অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির ডিটেলসটি এখানে ফিল আপ করতে হবে। এখানে সলিউশনে মিস্টার MRS MS জনাব MD যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর ফার্স্ট নেম সেই ব্যক্তির, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিতে হবে, অটোমেটিক্যালি এস চলে আসবে এবং জেন্ডারটি সিলেক্ট করতে হবে। এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে অ্যাপ্লিকেন্টের। মোবাইল নাম্বারটি দেওয়ার সাথে সাথেই তার ফোনে একটি ভেরিফাই OTP যাবে এবং OTPটি এখানে সাবমিট করে বসিয়ে দেবেন। তারপর ওই অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটি বসিয়ে দিতে হবে। আমি বলেছিলাম যে এখানে ফোন নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে এক ভেরিফাই অপশান আসবে, ভেরিফাই অপশানের উপরে আমরা ক্লিক করব। তারপর এখানে OTPটি এখানে বসিয়ে দেব। OTPটি বসানোর পর ভ্যালিডেট অপশানের উপরে ক্লিক করব। আমার অ্যাপ্লিকেন্টের ডিটেলসটি ফিল আপ হয়ে গেছে। এবার আসি নিচের দিকে প্লেস অফ ডেথ, অর্থাৎ যে ব্যক্তিটি মারা গিয়েছেন সেই ব্যক্তিটি কোথায় মারা গিয়েছেন সেই ডিটেলসটি আমাদের এখানে ফিল আপ করতে হবে। এখানে প্রথম ঘরে বলা আছে ডেট অফ প্লেস টাইপ, অর্থাৎ সেই ব্যক্তিটি হোম, হসপিটাল, ইনস্টিটিউশন এবং আদার। এখানে ব্যক্তিটি কোথায় মারা গিয়েছে, যদি বাড়িতে হয় তাহলে হোম, হসপিটাল হলে হসপিটাল, ইনস্টিটিউশন হলে ইনস্টিটিউশন, আদার্স কোথাও হলে আদার্স ক্লিক করে বসিয়ে দেবেন। তো যদি হোম হয় তাহলে হোম সিলেক্ট করবেন। এখানে প্লেস অফ ডেথ অর্থাৎ কোথায় মারা গিয়েছিলেন সেই ডিটেলসটি এখানে ফিল আপ করতে হবে। আর যদি হসপিটাল হয় তাহলে সেই হসপিটালের অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দিতে হবে। তো আমার ক্ষেত্রে হোমে মারা গিয়েছেন অর্থাৎ বাড়িতেই, তো আমি এখানে হোম অপশান চুজ করে এখানে প্লেস অফ ডেথ বসিয়ে দেবো। তারপরে অ্যাড্রেস লাইন, সেই অ্যাড্রেসের ডিটেলসটি এখানে বসাতে হবে, অর্থাৎ যেখানে মারা গিয়েছেন সেখানকার অ্যাড্রেসটি। তারপরে পিনকোড বসাবো। বসানোর পরে অটোমেটিক্যালি কান্ট্রি এবং স্টেট চলে আসবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বসিয়ে দেবো। তারপর সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। তারপর রুরাল অর আরবান, অর্থাৎ রুরাল এরিয়ায় মারা গিয়েছেন না আরবান এরিয়া সেটা আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে ব্লক, মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নেমটি এখানে আসবে, এখানেতে সিলেক্ট করে নিতে হবে। তারপর ভিলেজটি এখান থেকে সিলেক্ট করতে হবে, করে বসিয়ে দিতে হবে। যদি ওয়ার্ড হয় তাহলে ওয়ার্ড সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। তার পোস্ট অফিস বসানোর পরে আমরা পুলিশ স্টেশন এখানে টাইপ করে লিখে দেব। প্লেস অফ ডেট অপশনটি আমার পুরোটি ফিল আপ করা হয়ে গেছে। তো আমি সেভ অ্যান্ড নেক্সট অপশনের উপরে ক্লিক করব। তারপরে এখানে ডিটেলস চাওয়া হয়েছে, অর্থাৎ যে ব্যক্তিটি মারা গিয়েছেন তার ডিটেলসটি এখানে ফিল আপ করতে হবে। এখানে সলিউশন সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অর্থাৎ যে ব্যক্তিটি মারা গিয়েছেন তার নামটি এখানে বসবে। তারপর মিডল নেম থাকলে মিডল নেম দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন। এবার ডেট অফ ডেথ, অর্থাৎ কত তারিখে কত সালে কোন দিন মারা গিয়েছেন সেই ডিটেলসটি এখানে তারিখটি আমাদেরকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে আধার কার্ড যদি থাকে ভালো, আধার কার্ড না থাকলে কোনো ব্যাপার নেই। এখানে সেই মৃত্যু ব্যক্তির এসটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে রিলিজিয়ান এখান থেকে আমরা সিলেক্ট করে বসিয়ে দেবো, অর্থাৎ তিনি কোন ধর্মাবলম্বীতে অবলম্বন করতেন সেটি বসিয়ে দিতে হবে। তারপর তার কি পেশা ছিল সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। এখানে বলা হয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে ওই অ্যাপ্লিকেন্টের সঙ্গে যে মৃত্যু ব্যক্তি মারা গিয়েছেন তার রিলেশনটা কি সেটা লিখে দিতে হবে। ফাদার হলে ফাদার, কিংবা মাদার হলে মাদার, কিংবা আদার্সও হতে পারে, আরো অন্যান্য রিলেশনও থাকতে পারে, সেই রিলেশনটি এখানে আমাদেরকে লিখে দিতে হবে। মৃত্যু ব্যক্তির ডিটেলসটি আমরা এখানে ফিল আপ করে নিলাম। নেওয়ার পরে নিচের দিকে আসবো। আসার পরে ডিটেলস অফ ফাদার, অর্থাৎ যে ব্যক্তিটি মারা গিয়েছেন সেই ব্যক্তিটির বাবার নাম কি সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো যদি উপরে যে ফিল আপ করা হয়েছে যে অ্যাপ্লিকেন্টের ডিটেলস সেটা যদি সেমই হয় তাহলে ইয়েস করবেন, আর যদি না হয় নো করে মিস্টার কিংবা MRS সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দেবেন। দেওয়ার পরে মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম। সাধারণত এখানে নোই হবে, ব্যতিক্রম ক্ষেত্রে ইয়েস হয়। তো নো করার পরে আমরা এখানে মিস্টার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে সেই ব্যক্তিটির নাম দেব। ফার্স্ট নেমটা অন্তত
দিতেই হবে। মিডল নেম যদি থাকে দেবেন, আর লাস্ট নেম জানা থাকলে দেবেন, আর যদি না থাকে দিতে হবে না। তারপর আসে ডিটেলস অফ মাদার, অর্থাৎ যে ব্যক্তিটি মারা গিয়েছেন তার মায়ের নামটি কি হবে। তো আমি এখানে নো করলাম যে অ্যাপ্লিকেন্টের সেম নয়। করার পরে এখানে সিলেক্ট করে নেব। তারপর সে মৃত ব্যক্তির মায়ের নামটি এখানে আমরা বসিয়ে দেব। বসানোর পরে এই জায়গাটায় আসি, ডিটেলস অফ স্পাউস, এটা ম্যান্ডেটারি নয়, দিলে দিতে পারেন, দিতে চাইলে এখানে নো করবেন। নো করার পরে যেহেতু অ্যাপ্লিকেন্টের সঙ্গে যদি সেমই হয়, যে অ্যাপ্লিকেন্টই এই ডিটেলসের সঙ্গে মিল আছে, তো ইয়েস করতে পারেন, আর যদি না হয় তাহলে নো করবেন। নো করার পরে সাপোজ নেমে এটা সিলেক্ট করবেন, মিস্টার KMRS যাই হোক সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যার যেটা হবে সেটা, তারপরে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিতে পারেন। এটা ম্যান্ডেটারি নয়, দিতেও পারেন নাও পারেন। তো এরপরে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব। এখানে চাওয়া হয়েছে যে মৃত ব্যক্তির পার্মানেন্ট অ্যাড্রেসটি কি, সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করতে হবে। যে অ্যাড্রেসে মারা গিয়েছেন সেই অ্যাড্রেসের সঙ্গে, অর্থাৎ প্লেস অফ ডেটের সঙ্গে যদি তার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, তাহলে আমরা প্লেস অফ ডেট অপশানের উপরে ক্লিক করলে অ্যাড্রেসটি ফিল আপ হয়ে যাবে। আর যদি সেম না হয় তাহলে নট সেমে ক্লিক করে সেই মৃত ব্যক্তির অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দিতে হবে। নট সেমে ক্লিক করার পরে অ্যাড্রেস লাইন 1-এ তার অ্যাড্রেসটি ফিল আপ করবেন, তারপরে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে কান্ট্রি স্টেট চলে আসবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন, রুরাল কি আরবান সেটা সিলেক্ট করে নিতে হবে। ব্লক না মিউনিসিপ্যালিটি না মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি নেমটি এখান থেকে চুজ করে বসিয়ে দিতে হবে। তারপরে ভিলেজটি এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। পোস্ট অফিসটিও সিলেক্ট করে বসিয়ে দেবেন। থানাটিও আপনাকে টাইপ করে বসিয়ে দিতে হবে। তো আমার ক্ষেত্রে প্লেস অফ ডেট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম, তাই আমি প্লেস অফ ডেট অপশনের উপরে ক্লিক করলাম, অটোমেটিক ফিল আপ হয়ে গেল। এবার চাওয়া হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস চাওয়া হয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তির যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আপডেটে ক্লিক করবেন, আর যদি সেম না হয় নট সেমে ক্লিক করে সেম ভাবে ফিল আপ করে নেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসে নট সেমে যদি ক্লিক করেন তাহলে এখানে তাহলে ডেট প্লেস টাইপটি এখানে বসিয়ে দিতে হবে, যদি হোম হয় হোম, হসপিটাল হয় হসপিটাল, এবং প্লেস অফ ডেটটি এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে অ্যাড্রেস লাইন 1-এ ফিল আপ করবেন, তারপরে পিনকোডটি বসাবেন, ডিস্ট্রিক্ট বসাবেন, সাব ডিভিশন বসাবেন, রুরাল না আরবান সেটা বসিয়ে নেবেন, ব্লক মিউনিসিপ্যালিটি না মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেটা বসিয়ে নেবেন। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নেমটি এখানে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। তারপর ভিলেজটি বসাতে হবে। বসানোর পরে পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে পুলিশ স্টেশন টাইপ করে বসিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে সেম আছে, তো আমি সিলেক্ট করলাম। তো আমার এখানে কোথায় মারা গিয়েছে সেটা আমাকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্লেস অফ ডেট সেই জায়গাটার নাম আমরা এখানে টাইপ করে দেব। এখানে আবার চাওয়া হয়েছে আরেকটি বিষয়, সেটি হলো ব্যক্তিটি যে টাইমে মারা যান কোন অ্যাড্রেসে মারা গিয়েছেন সেই অ্যাড্রেসটি আমরা এখানে বসিয়ে দেব। যদি উপরে যে প্লেস অফ ডেটের সঙ্গে একই হয় তাহলে প্লেস অফ ডেট সিলেক্ট করব। পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয় পার্মানেন্ট, প্রেজেন্ট অ্যাড্রেসে যদি হয় প্রেজেন্ট অ্যাড্রেসে, যদি কোনোটাই না হয় তাহলে নট সেমে ক্লিক করে ডিটেলসটি আমরা এখানে ফিল আপ করবো। তাহলে ডেট প্লেস টাইপ প্লেস নেম এসবগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যে ব্যক্তিটি মারা গিয়েছেন সে কোন অ্যাড্রেসে মারা গিয়েছেন সেই টাইমে, তো এখানে আমার প্লেস অফ ডেট সেম অ্যাড্রেস হবে, তো আমি প্লেস অফ ডেটে সিলেক্ট করে নেব। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব। এখানে 5 জন প্রতিবেশীর নাম দিতে হবে, যে লোকাল পার্সন মানে গ্রান্টার হিসাবে লাগবে, এবং তাদের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে। নেম অফ পার্সন 1-এ প্রথম ব্যক্তির নামটি দিলেন, তারপর তার অ্যাড্রেসটি দিতে হবে। দ্বিতীয় ব্যক্তির নাম, তারপর তার অ্যাড্রেসটি দিতে হবে। তৃতীয় ব্যক্তির নাম, তার অ্যাড্রেস। এই 5 জন ব্যক্তির নাম এখানে বসাতে হবে, প্রতিবেশীর নাম। আমার ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আদার ডিটেলসে আসি। আদার ডিটেলসে এখানে চাওয়া হয়েছে যে নেম অফ, যে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন রিসিভ বিফোর ডেট। এখানে যে ব্যক্তিটি মারা গিয়েছেন তার মেডিকেল সার্টিফিকেটটি ইনস্টিটিউশন থেকে নেওয়া কি মেডিকেল অ্যাটেনশন অফ আদার
দেন ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে চাওয়া হয়েছে যে ব্যক্তিটি মারা গিয়েছেন, যে ঘোষণাপত্রটি দিয়েছেন যে মেডিকেল ইনস্টিটিউশন থেকে ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। যদি ইনস্টিটিউশনাল হয় তাহলে দেবেন, এবং প্রাইভেট জায়গা থেকে যদি হয় মেডিকেল অ্যাটেনশন আদার দ্যান ইনস্টিটিউশনটি ক্লিক করবেন। আর যদি মেডিকেল সার্টিফিকেট না দিতে চান, অন্য কোনো ডকুমেন্ট দিতে চান, তাহলে নো মেডিকেল অ্যাটেনশন দিয়ে দেবেন। তো আমার এখানে ডক্টরি সার্টিফিকেট আছে, তো আমি এটার দ্বিতীয়টি ক্লিক করলাম। তারপর ওয়াজ দ্য কেস অফ ডেট মেডিকেলি সার্টিফাইড, যদি মেডিকেল সার্টিফাইড হয় তাহলে এখানে ইয়েস করবেন, যেহেতু ডক্টরি সার্টিফিকেট দেব তাই আমি ইয়েস করবো, আর যদি না দেন তাহলে নো করতে হবে। দেওয়ার পর নেম অফ ডিজিজ অর অ্যাকচুয়াল কজ অফ ডেথ, কি কারণে মারা গিয়েছেন সেই ব্যক্তিটি সেটি আমাদের এখানে টাইপ করে লিখে দিতে হবে। তারপর এখানে একটি জিনিস চাওয়া হয়েছে, ইন কেস দিস ইজ এ ফিমেল ডেট, ডিড ইউ ডেট অ্যাকোয়ার হোয়াইল প্রেগনেন্ট অ্যাট দ্য টাইম ডেলিভারি অর উইথিন 6 উইক আফটার। এটা মহিলাদের ক্ষেত্রে ইন কেস ঘটে, সাধারণত হয় না। যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা সিলেক্ট করে বসাতে হবে। মানে অনেক ক্ষেত্রে থাকে যে প্রেগনেন্সি অবস্থায় মারা গেলে কিংবা ডেলিভারি কেসে মারা গেলে সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস অথবা নো লিখতে হবে। আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা নো হবে। তারপর সেভ অপশানে ক্লিক করব, করার পর প্রিভিউ অপশানে ক্লিক করব। প্রিভিউ অপশানে ক্লিক করার পরে এই ডিটেলসটি এখানে আপনি যা যা ফিল আপ করেছেন সমস্তটি শো করবে। তারপর আমরা ক্রস অপশানে এসে কেটে দেবো। তারপর সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে যে ডিক্লারেশন ফ্রম 5 লোকাল পার্সন গ্রান্টার হিসাবে যেটা চাওয়া হয়েছে, ডিক্লারেশন ফর্মটি এখানে আপনারা অ্যাটাচ করে দেবেন। দেওয়ার পরে প্রুফ অফ ডেট, এখানে ডাক্তার সার্টিফিকেট দিতে পারেন কিংবা গ্রাম পঞ্চায়েত প্রধান যদি দেবে সেইটি এখানে সাবমিট করতে হবে, কিংবা সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন হসপিটাল অথবা ডক্টর। আর সার্টিফিকেট যদি ডক্টরই দেন যে উনি মারা গিয়েছেন সেই সার্টিফিকেটটি এখানে দিতে পারেন, যেটা আপনার কাছে আছে সেটা দিবেন, কিংবা এভিডেভিট বাই পিটিশনারের অর্থাৎ কোর্ট এভিডেভিটটি আপনি এখানে দিতে পারেন। তো আমার কাছে যেহেতু ডাক্তারি সার্টিফিকেট আছে আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এখানে সার্টিফিকেট হিসেবে ডক্টরি সার্টিফিকেটটা দেওয়া বেস্ট, কারণ আমি একটি অ্যাপ্লাই করেছি এবং সেটি অ্যাপ্রুভও হয়ে গেছে এবং সার্টিফিকেটটি পাওয়া গিয়েছে। তো এখানে ডক্টরি সার্টিফিকেট ক্লিক করে এখানে অ্যাটাচ করে ডকুমেন্ট সাবমিট করতে হবে। যে ডিক্লারেশন ফর্ম এখানে আপনাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে, এবং আদার রিলেভেন্ট ডকুমেন্টে যদি আপনি এখানে ধরুন প্রুফ অফ ডেটের ক্ষেত্রে যদি আপনি ডক্টরি সার্টিফিকেট দেন তাহলে প্রধান কিংবা ওই যে ক্রিমেশন সার্টিফিকেট যে কোনো একটি আপনি এখানে দিয়ে দিতে পারেন আদার ডকুমেন্টে ক্লিক করে। তারপরে আই অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে সেভ অপশানে ক্লিক করব। যে উপরের যে সার্টিফিকেটটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো প্রমিসেস অফ ডিলে রেজিস্ট্রেশন অফ ডেট সার্টিফিকেটটি অ্যাপ্লাই করেছিলাম এবং অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা ডাউনলোড সার্টিফিকেটটি নিয়ে নিতে পারবো। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, সেটি হলো এটা ফিল আপ করার পরে এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে রাখবেন। এখানে যে ডকুমেন্টগুলি আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টগুলি নিয়ে এবং যে অ্যাপ্লিকেন্ট তার ডকুমেন্টগুলি নিয়ে আর এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে ওটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি দেখাবেন। ওনারা ওটা দেখার পরে আপনার সার্টিফিকেটটি ভেরিফিকেশনের জন্য পাঠাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশনের জন্য পাঠাবে পঞ্চায়েতকে। পঞ্চায়েত ভেরিফিকেশন করার পরে তারপরে আপনি ডিলে ডেট সার্টিফিকেটটি পাবেন। তবে এটি অ্যাপ্রুভ দেন এসডিও স্যার কিংবা ম্যাম যেই থাকুন তিনি অ্যাপ্রুভ দেবেন। আগে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে আপনি ডেথ সার্টিফিকেটটি পাবেন। আমি এই কারণে বিডিও অফিসে যেতে বলছিলাম, কারণ অনেক ক্ষেত্রে হয় 6-7 দিনও হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় দেখে না কোনো কারণবশত। তো আপনারা এটা নিয়ে যাবেন, গিয়ে দেখালে হয়তো দিয়ে দেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। এইরকম ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে কিংবা আপডেট নিউজ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, অল করে রাখবেন।